ওর জন্যই বলিউডের বড় পর্দায় কালকে দুটো ডিরেক্টর এলো স্ক্রিপ্ট বুঝাতে। বাবা দিদি নাম্বার 1 कॉल করলে আমি ব্লক করে দিই কল। জি आग पानी और डीजे और उनके साथ मत लड़ना। आग जलाता है, पानी डुबाता है। তো কি বন্ধুগণ, ভুলে টুলে গেছো নাকি রেখেছো মনে? চলে এসেছে তোমাদের সেই স্টার। তাহলে চলো বেশি দেরি কিসে, শুরু করা যাক। স্টার্ট। আর গাইজ আজকের ভিডিওটা শুরু হতে চলেছে কাকে নিয়ে বুঝতে পেরেছো তো? সেই কালো হুনুকে নিয়ে। না না, কালো ষাঁড় হবে মনে হচ্ছে। না মানাচ্ছে না, কালো শুয়োর হবে। বলেন কি? তো গাইজ যারা যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করো না, একটু করে সাবস্ক্রাইবটা করে নাও, নাহলে ভিডিও বানানোর সময় এই বুকে না অনেক ব্যথা হয়, বুঝতে পেরেছো? তাহলে চটপট সাবস্ক্রাইবটা করে নাও, কেমন? তাহলে চলো বন্ধুগণ বেশি বকবকার না করে দেরি ভিডিওটা শুরু করি। বাবা দিদি নাম্বার 1 कॉल করলে আমি ব্লক করে দিই কল। জি না মানে আমি বুঝতে পারছি না গাইজ, দিদি নাম্বার 1-এর মতো এত বড় একটা শোয়ের মানে এতটা খারাপ দিন কি করে আসলো? বেশ তো কন্টেন্ট ক্রিয়েটারদের নিয়ে বেশ আলুদর খেলা, লুকোচুরি খেলা, বল ছোড়া অনেক কিছুই খেলছিল। আমি বুঝতে পারছি না রচনা দিদির খারাপ সময় চলে আসলো না এই কালো শুয়োরের খারাপ সময় চলে আসলো। কে কাকে দেখতে চাইছে আমি ঠিক বুঝতে পারছি না। তারপরে কি বলছে দেখো গাইজ, বলছে যে আমি দিদি নাম্বার 1 থেকে বলছি। আমি বলি দোকানে এসে ইনভাইট করতে হবে, ফোনে নয়। ফোনে নয়। আচ্ছা আচ্ছা কাকা, বলছি কি আর কত ভাট বকবে? শুকনো টুকনো খেয়ে আছো নাকি? মানে এটা কোনো কথা? হ্যাঁ, এই কালো শুয়োরকে নাকি দিদি নাম্বার 1 থেকে কল করেছিল। কাকু কি বলছে দেখেছো? কাকু বলছে ব্লক করে দিয়েছি আমি। আমাকে ইমপ্রেস করতে হলে আমার দোকানে আসতে হবে, দোকানে এসে ইমপ্রেস করতে হবে, ফোনে কোনো কথা হবে না। বুঝতে পেরেছো তো গাইজ? আচ্ছা বলুন না, বলছি তুমি সিনেমার নাম সবাই অনেকদিন ধরেই শুনছি, সিনেমাটা কি বিষয়ের উপর সেটা আমি এখনো জানলাম না। এটা বলা যাবে না। কেন? আরে বর্দা, এর সাথে থেকে থেকে মনে হচ্ছে তোমার বুদ্ধিটাও এর মতো হাঁটুতে চলে এসেছে। আরে একে নিয়ে যদি কোনো সিনেমা হয়, সিনেমার বিষয় যাই হোক না কেন, এর চরিত্রটা যে শুয়োর হবে এটা একদম নিশ্চিত। শুনেছি ঋত্বিক রোশন আর শাহরুখ খান মিলে একটা সিনেমা বানাচ্ছে, তাই ওখানে একটা শুয়োরের কমতি পড়ে গেছে। তাই এরা সোশ্যাল মিডিয়া ঘাঁটতে ঘাঁটতে ওয়েস্ট বেঙ্গলে দেখছে বাঘাযতীনের মোড়ে একটা শুয়োর ঘুরে বেড়াচ্ছে। সেই শুয়োরটাকে পছন্দ হয়েছে, তাই শুয়োরটাকে পছন্দ হয়েছে একটু শুয়োরটাকে মানে ঘুরিয়ে নিয়ে বেড়াবে ক্যামেরার সামনে দিয়ে। বুঝতে পেরেছো তো? মানে অন্য জায়গায় থেকে শুয়োর ধরে আনতে গেলে যদি কামড়িয়ে দেয়। হিন্দি হিন্দি না তামিল? তোমাকে তেলুগু সিনেমা কিন্তু খুব ভালো বানাবে। তেলুগুতে বানাবে, হিন্দি যদি পছন্দ করে আমি যেখানেই যাবো সেখানে বানিয়ে দেব। জি একটু আগে শুনছিলাম যে বলিউডের দিনকাল খারাপ চলছে, তাই কালো শুয়োরকে ওয়েস্ট বেঙ্গল থেকে নিয়ে গিয়ে ক্যামেরার সামনে চলাফেরা করাবে। কিন্তু এরা কি বলছে দেখো, এই কালো শুয়োরকে নাকি মেরে ধরে সাউথে পাঠাবে, তেলেগু ছবিতে পাঠাবে। না মানে তেলেগু ছবিটারও দিন খারাপ এত ভাবতে হচ্ছে। না না, এতটা খারাপ হতে পারে না। তো গাইজ এ কোন কোন সিনেমা করতে পারে আর কোন কোন সিনেমাতে মানাবে তোমরা একটু কমেন্টে জানাও না। এ তো নিজে বলছে একে নাকি সব সিনেমাতে মানাবে। তোমাদের কাছে একটা প্রশ্ন, তোমরা একটু বলো একে কোন কোন সিনেমাতে খুব ভালো মানাবে। আমি যেখানেই যাবো সেখানে মানিয়ে যাবে। জি না মানে শাহরুখ খান, ঋত্বিক রোশন, সালমান খান, এমনকি দেবজিৎ, এরা এখনো সিনেমা বানাতে গেলে ভয় করে মুভিটা ফ্লপ হয়ে যাবে না তো। আরে কালো শুয়োর কি বলছে দেখেছো? যেখানে পা রাখবে সেখানে ক্রেজ বেড়ে যাবে, মানে সিনেমা ব্লকবাস্টার হয়ে যাবে। তো গাইস এ কতটা নিচে নামতে পারে মানে এর নিজেরও ধারণা নেই। মনে হয় সব সময় শুকনো টুকনো খেয়ে থাকে। বলেন কি? ওর জন্যই বলিউডের বড় পর্দায় কালকে দুটো ডিরেক্টর এলো স্ক্রিপ্ট বুঝাতে। আচ্ছা কি বললে কাকু, আরেকবার বলবে? আমি না ঠিক বুঝতে পারলাম না। আচ্ছা আচ্ছা আচ্ছা, বলিউডের সব বড় বড় ডিরেক্টররা লাইন দিয়ে এসে তোমাকে স্ক্রিপ্ট শোনাচ্ছিল তাই না? বলছি কাকা, বলছে স্ক্রিপ্ট শোনানোর সময় কোনো এরকম ঝামেলা হয়নি তো? এই ডিরেক্টর বলছে আমি আগে শোনাবো, এই ডিরেক্টর বলছে আমি আগে শোনাবো, মারামারি টারামারি লেগে যায়নি তো? বলছি কি সিনেমাগুলো সত্যি কি রিলিজ হবে আর তোমাকে দিয়ে সাইন করাবে? ও সাইন করানোর পরে তো তুমি ডিক্লেয়ার করবে, একটু আগে বললে তাই না? বলছি সিনেমাগুলো তৈরি হবে সাইন করার পরে। থ্যাংক ইউ সো মাচ, নমস্কার। এটা আমার জন্য একদম গোলাপ বাগানে এসেছি, গোলাপ দেবো না তোমাকে? এটা কোনোদিন হয়? তাই আমি ভাবতেই পারিনি যে তুমি আমাকে গোলাপ দেবে।
মানে মানুষ ভাইরাল হওয়ার জন্য যে কতটা নিচে নামতে পারে, এই ধরনের ভিডিওগুলো যদি আমরা না দেখতাম তাহলে বুঝতে পারতাম না। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। আরে একটু তো লজ্জা শরম কর, ওটা তোর বাবার বয়সের লোক, ওর তো লজ্জা শরম কিচ্ছু নেই। ও ভাইরাল হওয়ার জন্য মানে পাবলিকের কাছে ভাট বকে মানে ভাইরাল হওয়ার জন্য কি না করতে পারে, সব করতে পারে, কারণ ও সবসময় শুকনো খেয়ে থাকে। গোলাপ দিয়ে আমার দুষ্টু কোকিলকে বরণ করে নিলাম। আচ্ছা দুষ্টু কোকিল বলছো, আমি কি সত্যিই দুষ্টু? বুঝতে পেরেছিস? হ্যাঁ, দুষ্টু কোকিল বলেছে বলে কত খুশি দেখেছো। আর গোলাপটা দিয়েছে এমন করছে মনে হচ্ছে মানে হলিউড থেকে সেই হারিয়ে যাওয়া ডায়মন্ড রিংটা নিয়ে এসে গিফট করেছে। आग जलाता है, पानी डुबाता है। না না গাইস, এটা আগ বললো না আগ বললো, যাই হোক, আগ জ্বালাতা হে আর পানি ডুবাতা হে। বলছি কি কাকা, বলিউডের ডিরেক্টররা যখন লাইন দিয়ে তোমাকে স্ক্রিপ্ট শোনাতে এসেছিল, স্ক্রিপ্ট শোনার পরে তোমাকে বলতে বলেনি যে 2-1 লাইন একটু বলো? বলতে বলেনি? আমি জানি তো বলবে না, কারণ তোমার হিন্দিটা যে এত সুন্দর না। বলিউডে মানে শাহরুখ খান, সালমান খান, ঋত্বিক রোশনকে বাদ দিয়ে লিড চরিত্রতে তোমাকে মানে হিরো বানাবে, বুঝতে পেরেছো? ক্যাটরিনা কাইফের সাথে মৌসুমীর দ্বীপে এসে টুলুলু টুলুলু করে তুমি ডান্স করবে, কত সুন্দর লাগবে, বুঝতে পেরেছো? না মানে ভাই আমি বুঝতে পারছি না কার এত সময় খারাপ চলে আসলো বা দিন খারাপ চলে আসলো এই শুয়োরকে নিয়ে মানে অ্যালবাম করছে। মানে শুয়োরকে এখন ময়দা ফয়দা মাখিয়ে সাদা করছে, এখন হিরো বানাবে, হিরো বানিয়ে মানে ক্যামেরার সামনে নাচ করাবে। ওয়েস্ট বেঙ্গলে কি মডেলের কমতি পড়ে গেল নাকি? হ্যাঁ, অ্যালবাম মানে তো এতদিন জেনে এসেছে একটা সুন্দর নায়ক হবে, সুন্দর নায়িকা হবে, এরা ডান্স ফান্স করবে, দেখতে ভালো লাগবে, গানটা ভালো হলে হিট হয়ে যাবে। কিন্তু আজকাল যে সুর দিয়ে গান হিট করানো হচ্ছে, এটা আবার নতুন করে শুনছি বা দেখছি, বুঝতে পেরেছো? মানে এটা কোনো কথা? তো গাইজ, পাশে তোমাদের একটা ভিডিও দেখাচ্ছি, এই ভিডিওটা মিউজিক ছাড়া কেমন লাগছে তোমরা একটু কমেন্টে জানিও কেমন। আচ্ছা এবার এই ভিডিওর সাথে একটু ছাগলের আওয়াজ দিলে কেমন লাগে একটু দেখি। হেভি লাগছে তাই না? বুঝতে পেরেছো তো? যাকে তাকে মডেল বানিয়ে যদি অ্যালবাম করায় ঠিক এরকমই দেখতে লাগবে। তো বলে না, কেউ করে স্বভাবে, কেউ করে অভাবে। মানে এতটাই স্বভাব খারাপ হয়ে গেছে, বেচারা মাঠঘাট থেকে খেটে খুটে এসেছে, এসে ভাত খাচ্ছে, মানে কোন জিনিসটা দেখেছো মুখের কাছে নিয়ে এসে ধরছে। খেতে ইচ্ছা করবে বা মানসিক শান্তি, মানসিক শান্তিটা কি পাবে? হ্যাঁ, তোমরা একটু ডিপলি চিন্তা করে দেখো তো গাইজ, এই লোকটার কি মানসিক চিন্তা মানসিক শান্তি জিনিসটা কি আছে? আমার তো মনে হচ্ছে না। তো গাইজ আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর ভিডিওর কোন পার্টটা সব থেকে বেশি ভালো লেগেছে সেটা কমেন্ট করে জানাতে একদম ভুলবে না। আর চ্যানেলে নতুন হয়ে গেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়া। যারা যারা এতদূর পর্যন্ত ভিডিওটা দেখতে এসছো তাদেরকে অনেক 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 ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। তাহলে চলো বন্ধুগণ, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, আজকে এই পর্যন্তই।